সনাতনের পথে চ্যানেলের আজকের পর্বে আপনাদের স্বাগত জানাই। আজ আমরা আলোচনা করব ভগবান বিষ্ণুর তৃতীয় অবতার বরাহ অবতারকে ঘিরে। এই লীলা শুধু একটি পৌরাণিক গল্প নয়, এটি সৃষ্টির ভারসাম্য, শক্তি এবং আত্ম উদ্ধারের এক গভীর প্রতীক। সৃষ্টির আদিকালে অসুর হিরণ্যাক্ষ পৃথিবীকে অর্থাৎ ভূদেবীকে গভীর পাতাললোকে নিমজ্জিত করে দেয়। চারদিকে ছড়িয়ে পড়ে অস্থিরতা, ধ্বংস আর ঘন অন্ধকার। প্রকৃতি যেন তার নিজের ছন্দ হারিয়ে ফেলে। এই সংকটময় মুহূর্তে ব্রহ্মার ধ্যানে প্রকাশিত হন এক অসাধারণ রূপ, বিষ্ণুর বরাহ অবতার। অদম্য শক্তি, অপরাজেয় গতি এবং সৃষ্টিকে রক্ষার এক মহান উদ্দেশ্য নিয়ে বরাহরূপী ভগবান অসুর হিরণ্যাক্ষের সঙ্গে প্রচণ্ড যুদ্ধ করেন। এটি ছিল অহংকারীর বিরুদ্ধে ন্যায়ের সংগ্রাম। অবশেষে অসুর পরাজিত হয় এবং ভগবান বিষ্ণু পৃথিবীকে তার শক্তিশালী দন্তে তুলে আবার জলের উপর স্থাপন করেন। ফিরে আসে সৃষ্টির স্বাভাবিক ভারসাম্য। এই লীলার ভিতরে লুকিয়ে আছে গভীর শিক্ষা। অন্ধকার যতই প্রবল হোক, সৃষ্টির ন্যায় ধর্ম নষ্ট হয় না। নেতিবাচক শক্তি যতই বাড়ুক, সত্য শেষ পর্যন্ত ফিরে আসে তার নিজস্ব স্থানে। জীবনে অন্যায় যখন মাথা তোলে, তখন শান্ত রূপে নয়, বরং দৃঢ় এবং শক্তিশালী রূপে দাঁড়াতে হয়। বরাহ অবতার আমাদের মনে করিয়ে দেয় যে আমাদের প্রত্যেকের ভিতরেই শক্তি আছে, নিজেকে ডুবে যাওয়া অবস্থা থেকে তুলে আনার ক্ষমতা। বরাহ রূপের মধ্যেও আছে প্রতীকী ব্যাখ্যা। শূকর বা বরাহ হলো মাটির প্রাণী, যা কাদা, অন্ধকার বা প্রতিবন্ধকতাকে ভয় পায় না। এটি ভূমির শক্তিকে প্রকাশ করে। পৃথিবীকে রক্ষা করতে হলে ভূমির শক্তিরই প্রয়োজন হয়। এই কারণেই বিষ্ণু বরাহ রূপে আবির্ভূত হন। এতে একটি পরিষ্কার প্রতীক আছে যে পৃথিবীর সংকটকে পৃথিবীরই শক্তি দিয়ে রক্ষা করা হয়। এই অবতারের মধ্যে বৈজ্ঞানিক দৃষ্টিও উপস্থিত। প্রাচীন ভারতীয় দর্শনে পৃথিবীর জলময় অবস্থার যে ধারণা ছিল, বিজ্ঞানেরও মতে পৃথিবীর প্রাচীনকালে ভূখণ্ড ছিল অস্থিতিশীল এবং বহু সময় গভীর জলে নিমজ্জিত ছিল। তাই পৃথিবীকে জলের তলদেশ থেকে উপরে তুলে আনার প্রতীককে অনেক গবেষক বিবর্তন এবং ভূতাত্ত্বিক পরিবর্তনের চিহ্ন হিসাবে দেখেন। বরাহ হলো এমন এক প্রাণী যার অভিযোজন ক্ষমতা প্রবল, যা জীবন ধারণের সংগ্রামের প্রতীক হিসাবেও দাঁড়ায়। দার্শনিক দৃষ্টিতে ভূদেবী হলো আমাদের চেতনা শক্তি, অসুর হলো অহংকার, ভয় এবং অন্ধকার। বরাহ অবতার হলো চেতনার সেই শক্তি যা আমাদের ডুবে যাওয়া মনকে, ভেঙে পড়া আত্মবিশ্বাসকে আবার উপরে তুলে আনে। এটি মানুষের নিজস্ব আত্মশক্তিকে জাগ্রত করার এক মহাদীক্ষা। বর্তমান যুগেও এই শিক্ষার প্রভাব স্পষ্ট। মানুষের জীবনে হতাশা, চাপ, সম্পর্কের সংকট, ব্যর্থতা এসবই যেন আমাদের ব্যক্তিগত পাতাললোক। এই পরিস্থিতি থেকে উদ্ধার পাওয়ার জন্য আমাদের নিজেদের ভিতরকার শক্তিকে জাগাতে হয়। এই শক্তি বরাহ অবতারের প্রতীকী বার্তা। যতই অন্ধকার নেমে আসুক, মানুষের মধ্যে এমন এক ক্ষমতা আছে যা নিজেকে আবার তুলে ধরতে পারে। বরাহ অবতার তাই কেবল পুরাণের একটা বীরত্ব গাথা নয়, বরং ন্যায়, দৃঢ়তা এবং আত্ম উদ্ধারের এক অনন্ত শিক্ষা। সৃষ্টি যেমন ডুবে গিয়ে আবার উঠে এসেছিল, তেমনি মানুষের জীবনেও পতন আসে, আবার উত্তরণও আসে। আর সেই উত্তরণই আমাদের ভিতরের বরাহ শক্তিকে জাগিয়ে তোলে। সনাতনের পথে চ্যানেলের এই আধ্যাত্মিক আলোচনায় সঙ্গে থাকার জন্য ধন্যবাদ। পরবর্তী পর্বে আমরা আবার ফিরে আসব সনাতন জ্ঞানের আরও গভীর আলোচনায়।